ওয়েল মাই ফ্রেন্ডস, আজকে রোগী একটু কম ছিল আর আমরা সকাল থেকে আরম্ভ করি। আজকে 10টায় আরম্ভ করেছি। তো আমার টার্গেট থাকে এখন প্রথম দিকে কিছু রোগী তাড়াতাড়ি দেখে দিতে, যে দুপুরের দিকে আমাদের যে গ্রুপের ক্লাসটা দুপুরের দিকে নেওয়ার ইচ্ছা আমার। এখন থেকে দুপুরের দিকে নেব। রাত্রেবেলা একটা সমস্যা হয় কি, রাত্রেবেলা যেখানে পড়াই সেটা একটু দূরে, ফেরার সময় কুকুরের উৎপাত থাকে, আর রাত্রেবেলা পড়ানোর ঠিক সেই মেজাজটা আসে না। কথাটা মনে হয় যে আশেপাশের লোকজনকে গলা শুনছে, অমুক শুনছে, ডিস্টার্ব হবে, খুব আস্তে আস্তে কথা বলতে হয়। এই জন্য আমি দুপুরের দিকেই পড়াবো ঠিক করেছি। এক্সেপশনাল হলে নোটিশ দিয়ে জানিয়ে দেবো। তাহলে 11টা থেকে 12টা থেকে 1টার মধ্যে যে কোনো সময় আমি চলে আসবো। আজকে আসবো বলে আমার গ্রুপে প্র্যাকটিস অফ মেডিসিনে পড়াবো রেডি হচ্ছিলাম, কিন্তু তারপরেই হঠাৎ মনে হলো যে আমাদের জেনারেল ফেসবুকে একটা ক্লাস নিয়ে নিই, একটা সবার জন্যে একটা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্যাল ক্লাস নিয়ে নিই। তো আমরা ডায়রিয়া দিয়ে আরম্ভ করছি। ডায়রিয়া ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ডায়রিয়া ড্রিঙ্কিং অ্যাগ্রাভেটস। যখন শুনবে যে পানি পান বা জল পান করার পরেই বাচ্চে, কিংবা ইটিং ও ড্রিঙ্কিং আফটার অ্যাগ্রাভেটস এলো ক্রোটনটিক, আর্জেন্টাম নাইট্রিকাম। These three medicines are very, very important. Diarrhea immediately drinking after or eating after yellows, argentum nitricum, crotontic, arsenic alba, china. Very, very important. Emotions, excitement. Emotions or excitement aggravates. কোনো উৎকণ্ঠা, টেনশন, পরীক্ষার আগে কোথাও বেড়াতে যাবে, সকালবেলা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরতে হবে, তারপরে বাড়ে। So emotions or excitement aggravates argentum nitricum and gelsemium. এবারে আমরা যখন অ্যাপ্লাইড ম্যাথমেটিকা পড়বো, সেই সব সিমটমের উপরে কী কী ওষুধ আছে ইম্পর্টেন্ট বলবো। এবার 2-3টে ওষুধ থাকলে ফাইনাল ডিফারেন্সিয়েশনটা কী হবে, পার্থক্য কী করে করব, অন্যান্য সিমটম দিয়ে নিজেদের বিচার বিবেচনা করতে হবে। So emotions or excitement aggravates or diarrhea after emotions, argentum nitricum and gelsemium. Eruptions repelled from. হাম বা পক্সে কিছু গুটি বা উদ্ভিদ বেরোচ্ছিল কিন্তু বেরোতে পারেনি। ডাক্তার জ্বর হচ্ছিল, হাম মনে হচ্ছিল কীরকম লাল লাল দেখছিলাম, কিন্তু তারপরে আর বেশি বেরোলো না। তারপর থেকে এই ডায়রিয়া চলছে, তো আর সারছে না। এপিসমেল ব্রায়োনিয়া সালফার, এপিসমেল ব্রায়োনিয়া সালফার। আর রিপেলড ইরাপশান, মানে চাপা পড়া ইরাপশানের পরে যদি তড়কা হয়, কনভালশন হয়, দ্য মেডিসিন ইজ জিঙ্কাম মেটারিকাম। ইভিনিং অ্যান্ড নাইট ইন অ্যাগ্রাভেটস, সন্ধ্যের দিকে বাড়ে। সন্ধ্যের দিকে যখনই বাড়বে তখনই কিন্তু আমরা মেন ওষুধ ভাববো পালসেটিলা। পালসেটিলা ইন জেনারেল all complaints aggravates in the evening. So diarrhea aggravates in the evening, pulsatilla. Fat foods taking from. Fat food খেয়ে যদি হয়, that is pulsatilla. Night in aggravates mercurius. রাত্রের দিকে বাড়ে mercurius. Fruits taking from. ফল খাওয়ার পরে যদি বাড়ে, ডাক্তার আমার তো তরমুজ খেতে বলছেন, আমার তো তরমুজ সহ্য হয় না, তরমুজ লেবু এসব কিছু খেলেই আমার সঙ্গে সঙ্গে বাড়ে। মনে রাখতে হবে দুটি ওষুধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চায়না অ্যান্ড পালসেটিলা। ডায়রিয়া আফটার টেকিং ফ্রুটস, চায়না অ্যান্ড পালসেটিলা। অ্যান্ড অলসো আর্সেনিক অ্যালবা।
মোর জুসি ফ্রুটস যে কোনো ফল খেলে হোক আর না হোক যাতে রস বেশি, যেমন লেবু বা তরমুজ খেলেই হয় আর্সেনিক অ্যালবা। মোর জুসি ফ্রুটস আর্সেনিক অ্যালবা। গ্যাস্ট্রিক ডিরেঞ্জমেন্টস ফ্রম, খাওয়া দাওয়ার গন্ডগোল থেকে। আর বলবেন না, আমার তো হওয়ার কারণটা মনে হচ্ছে এই হোটেলে খেয়েছিলাম দুদিন, ওয়াইফ বাড়িতে ছিল না, রাগারাগি করে চলে গেল বাপের বাড়ি। তারপর আবার তার কদিন পরে আবার আমার অফিসের কাজে ব্যাঙ্গালোর যেতে গিয়েছিল, সাউথ ইন্ডিয়ান খাবার সেই সহ্য হয় না, সেই সব ধোসা টোসা এইসব খেলাম। এইসব নানান কারণে কীভাবে কী হলো তা মনে হচ্ছে যে পেটের। তারপরে আবার আসার পরে একটা নেমন্তন্ন বাড়ি, সে যেতেই হবে। তাহলে ডিরেঞ্জমেন্ট হয়েছে, স্টোমাক গ্যাস্ট্রিক অর স্টোমাক ডিরেঞ্জমেন্ট ফ্রম, কিছু একটা গন্ডগোল হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন অ্যান্টিমক্রুট। তবে সিমটম পালসেটিলা হতে পারে, নাক্স বাম হতে পারে। অ্যান্টিমক্রুট, নাক্স বাম, পালসেটিলা, ইপিকাপ, দিস আর দ্য 4 ইম্পর্টেন্ট মেডিসিনস। ডায়রিয়া or any complaints after gastric derangements, খাবার দাবারের গণ্ডগোলে অনিয়মিত কোনো কারণবশত হয়েছে। এবার পার্থক্য করতে হবে, জিভটাকেও সাদা, মেজাজ খিটখিটে অ্যান্টিমক্রুট। বারবার পায়খানার ভাব হচ্ছে নাক্সবাম। পিপাসা নেই, একবারে এক এক রকম পায়খানা হচ্ছে পালসেটিলা। বমির ভাবটা খুব প্রিডমিনেন্ট ইপিকা। হট ওয়েদারিং, খুব গরম পড়েছে, প্রচণ্ড গরম, বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসের গরম, সেসব গরমে হচ্ছে হট ওয়েদারে অ্যাকোনাইট। হঠাৎ যদি হট ওয়েদারে হয় অ্যাকোনাইট ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। প্রচণ্ড গরম পড়ে গেছে হঠাৎ, পাতলা পায়খানা, এমনকি তার সাথে রক্ত যেতে পারে, অ্যাকোনাইট ইজ দ্য ফার্স্ট মেডিসিন। গরমের সময় জল পিপাসা বাড়ে, পানি পিপাসা বাড়ে। প্রচুর পানি খেয়েছে, প্রচুর জল খেয়েছে, প্রচুর পরিমাণে জল খেয়েছে। এত গরম পড়েছিল, 3 লিটার 4 লিটার জল খেয়ে ফেলেছে একদিনে। তারপরে পাতলা পায়খানা হচ্ছে। প্রচুর জল খাওয়া ভালো, ডাক্তাররা বলছে, কিন্তু একসঙ্গে যদি প্রচুর জল খায় আর তারপরে যদি পাতলা পায়খানা হয়, দ্য মেডিসিন ইজ ইলাটেরিয়াম। ডায়রিয়া from taking excess amount of water, ইলাটেরিয়াম। জন্ডিস হয়েছে, বিলিরুবিন বেড়েছে, কিন্তু পাতলা পায়খানা কিছুতেই কন্ট্রোল হচ্ছে না। ডায়রিয়া, জন্ডিস উইথ সিওনেন্থাস, CHIO, চিওনেন্থাস। মিট টেকিং ফ্রম, মাংস খাওয়ার পরে হচ্ছে, মাংস খাওয়ার পরে তৈলাক্ত মাংস যদি হয় পালসেটিলা। মাংস খাওয়ার সাথে পেট ব্যথা এবং পাতলা পায়খানা দুটো হচ্ছে, পেট ব্যথা এবং পাতলা পায়খানা ক্যালিবাইক্রোমিকাম। মেন্সেস ডিউরিং অ্যাগ্রাভেটস, ডাক্তারবাবু আমার মাসিকের সময় হলেই ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয়, এই জন্য আমরা পালসেটিলা এসব ওষুধ দেওয়ার সময় অনেক সময় জিজ্ঞাসা করি, মাসিকের সময় কি তোমার পাতলা পায়খানা হয়? হ্যাঁ হয়। এমন কাপ, ববিস্টা, পালসেটিলা, ভিরেট্রাম এলবাম। এমন কাপ, ববিস্টা, ভিরেট্রাম এলবাম। মিল্ক টেকিং ফ্রম, দুধ খেলে আমার পাতলা পায়খানা হয় ডাক্তারবাবু, দুধ সহ্য হয় না। মিল্ক টেকিং ফ্রম সিপিয়া, নাক্স মসচেটা, ম্যাককার। And in case of children, ইথুদা। তাহলে দুধ খাওয়ার পরে ডায়রিয়া হয়, ইথুদা, ম্যাককার, নাক্স মসচেটা অ্যান্ড সিপিয়া আর 4 ইম্পর্টেন্ট মেডিসিনস। দুধ খেলেই ডায়রিয়া হয়। সারাদিনে হয় না, শুধু সকালের দিকে হয়। মর্নিং ইন অ্যাগ্রাভেটস, এলোসোকোটিনা, ব্রায়োনিয়া অ্যালবা, ন্যাট্রাম সাল্ফ, পডোফাইরাম এটসেট্রা, সালফার। অনিয়ন টেকিং ফ্রম, ডাক্তারবাবু কাঁচা পেঁয়াজটা বড্ড ইচ্ছা করে খেতে, খাই, খেলে আর রেহাই নেই। কি হাত দিয়ে কী দেখাচ্ছেন?
না, হাত দিয়ে দেখাচ্ছে, খেলেই কলকল করে পাতলা পায়খানা আরম্ভ। থুজা, দ্য মেডিসিন ইজ থুজা। অন্য সিমটম 2-4টে দেখার চেষ্টা করতে হবে। ওয়েস্টার টেকিং ফ্রম, সাঁওতালদের মধ্যে খায় বা অন্য সম্প্রদায় যদি কারা খায়, ঝিনুকের মাংস, পুকুরে যে ঝিনুক হয়, ঝিনুক থেকে যদি ডায়রিয়া হয়, ব্রোমিয়াম ইজ দ্য মেডিসিন। ব্রোমিয়াম। শুকরের মাংস হিন্দুরা খায় না, অনেকে খায়, মুসলিমরা মোটেই খায় না। শুকরের মাংস অত্যন্ত ফ্যাট। শুকরের মাংস কেটে যেখানে বিক্রি হয়, বড় বড় টুকরো একদম সাদা ফ্যাটে ভর্তি। ন্যাচারালি পালসিটি। শুকরের মাংস খেয়েছিলেন? হ্যাঁ ডাক্তার, শুকরের মাংস তো খায় না, কিন্তু বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে ওইখানে বিক্রি হচ্ছিলো, 1 প্লেট খেলাম, তারপর থেকে তো পেটটা খারাপ হলো, আর যাচ্ছে না। সো পর্ক ফ্রম পালসিটি। শুকরের মাংস ইংরেজি পর্ক, গরুর মাংস ইংরেজি বিফ, ছাগলের মাংস ইংরেজি মাটন, আর মুরগির মাংস ইংরেজি চিকেন। 4টে মাংসের আলাদা আলাদা নাম দিয়েছে সাহেবরা। মুরগির মাংসকে বলা হয় চিকেন, ছাগলের মাংসকে বলা হয় মাটন, গরুর মাংসকে বলা হয় বিফ, আর শুকরের মাংসকে বলা হয় পর্ক। একটা মুরগির বাচ্চা মুরগিকে জিজ্ঞাসা করছে, মা, মানুষের বাচ্চাদের কত রকম নাম, আমাদের কেন সুন্দর সুন্দর নাম হয় না? তার মা বলছে, হয়, ওদের জন্মের পরেই হয়, আর আমাদের সুন্দর সুন্দর নাম হয় মৃত্যুর পরে। সেটা কি ব্যাপার? মৃত্যুর পরে কেউ নাম দিচ্ছে চিকেন কারি, কোথাও নাম দিচ্ছে চিকেন রেজালা, কোথাও নাম হচ্ছে চিকেন বিরিয়ানি, কোথাও নাম দিচ্ছে চিকেন কষা। তাই মরার পরে হয়, পার্থক্য এই। আমরা শহীদ হলে হয়, ওদের থেকে দামি আমরা। কাশি, কাশির সাথে 2 ফোঁটা রক্ত পড়তে পারে। ব্লাডি কাপ উইথ ডায়রিয়া, ব্লাডি কাপ উইথ ডায়রিয়া। কাশির সাথে রক্ত উঠছে, আর তার সাথে পাতলা পায়খানা হচ্ছে, ফড়ফড় করে শব্দ করে, ন্যাট্রাম সাল্পের মতন, ক্যালকেরিয়া ফসের মতন, এলোসোকোটিনার মতন। পাতলা পায়খানা খুব শব্দ করে হয়, এলোসোকোটিনা, ন্যাট্রাম সাল্প, পডোফাইলাম, এসব। কিন্তু কাশি হচ্ছে মাঝে মাঝে, রক্ত 2 ফোঁটা উঠছে, আর তার সাথে পাতলা পায়খানা। দি মেডিসিন ইজ অ্যাকালাইফা ইন্ডিকা। দ্য মেডিসিন ইজ অ্যাকালাইফা ইন্ডিকা। একে বলা হয় স্প্লাটারিং ডায়রিয়া, একে বলা হয় স্প্লাটারিং ডায়রিয়া। সুইটস টেকিং ফ্রম, মিষ্টি খেলেই ডায়রিয়া হবে ডাক্তারবাবু, আমার মিষ্টি খেলেই ডায়রিয়া হবে। আর্জেন্টাম নাইটিকাম ইজ দ্য মেডিসিন, আর্জেন্টাম নাইটিকাম ইজ দ্য মেডিসিন। 5-7 দিন জ্বর হয়েছে, তার সঙ্গে ডায়রিয়া চলছে, আর পায়ের পিছন দিকে খুব ব্যথা। 5-7 দিন পাতলা পায়খানা হয়েছে, তার সাথে ডায়রিয়া হয়েছে, আর পেটের পায়ের পিছন দিকে খুব ব্যথা। রাস্টক্স, রাস্টক্স, রাস্টক্স ইজ দ্য মেডিসিন। ডায়রিয়া with pain in the posterior part of the thigh, with pain in the posterior part of the thigh, Rastox. Urination during, প্রস্রাব করার সময় ডায়রিয়া। প্রস্রাব হচ্ছিল, প্রস্রাব বের করলো কিছুটা, ডায়রিয়া মানে সেই অল্প পায়খানা বেরিয়ে গেল। ইউরিনেশন ডিউরিং, এলোসোকোটিনা, এলুমিনা, এলুমিনা and epismale. Diarrhea, urination during, erythropoietina, illumina and epismale. Vaccination after, যে কোনো টিকা নেওয়ার পরে, টিকা নেওয়ার পরে যদি ডায়রিয়া হয়, সাইলিশিয়া এবং থুজা, এই 2টো ওষুধের মধ্যে যে কোনো একটা আসতে পারে। সাইলিশিয়া অ্যান্ড থুজা।
তো তাড়াতাড়ি বেশিক্ষণ পড়াবো না, কারণ আমি তো সকালে অনলি চা বিস্কুট খেয়েছি, কিছু খাওয়া হয়নি। তবে আর একটু যদি কন্টিনিউ করি তাহলে আমার এখানে কিছু খাবার আছে, ড্রাই ফ্রুট খেতে খেতে বলতে পারি। খেতে খেতে যদি বলি দেখতে ভালো লাগবে না, তাহলে এমনি শোনা যাবে, ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিচ্ছি। আমি কি অল্প যদি খেতে খেতে আরও 10-15 মিনিট আরম্ভ করতে পারি। তাহলে একটু কিছু খেতে খেতে আরম্ভ করি, আরও 10-15 মিনিট চালাতে পারবো। ডায়রিয়া ইনফ্যান্টস। ছোটো ছোটো বাচ্চাদের ডায়রিয়া, ক্যালকেরিয়া কার্প, ইথুজা, ক্যালকেরিয়া ফস, ক্যামোমিলা। মনে রাখতে হবে বাচ্চাদের হলে অন্য সিমটমের সাথে আমরা এগুলো দেখব। ক্রোটনটিক, ইপিকাক, জ্যালাপা, ম্যাককাক, পডোফাইলাম, রিউম। ব্যাস, রেপার্টরিতে দেখবে যে প্রচুর পরিমাণে ওষুধ দেওয়া আছে, একদম মোস্ট ফালতু, অত লাগে না। তো ছোটো ছোটো বাচ্চাদের আমরা খেয়াল রাখবো। ইনফ্যান্টস অফ 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, খুব বমির ভাব, জিভটা পরিষ্কার, ইপিকাক। রাত্রেবেলা কান্নাকাটি করে, খুব ঘ্যান ঘ্যান করে, পাতলা পায়খানা হচ্ছে, জ্বালাপা। রাত্রেবেলা কান্নাকাটি করে, ঘুমায় না, সরিনাম, সিপিলাইলাম। আর দিনের বেলা বেশি কান্নাকাটি করে, লাইকোপোডিয়াম। ইনফ্যান্টস ডেন্টিশনাল ডিউরিং। ছোটো ছোটো বাচ্চাদের দাঁত উঠবে যখন, তখন অনেক সময় ডায়রিয়া হয়। বেলেডোনা ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। বেলেডোনা, ক্যালকেরিয়া ফস, ক্যামোমিলা, খুব খিটখিটে বাচ্চা, ঘ্যানঘ্যানে বাচ্চা, খুব রাগ। ম্যাককাব, একটু সবজেটে পায়খানা। পডোফাইলাম, যখন পায়খানাতে খুব দুর্গন্ধ। সো ডেন্টিশনাল ডিউরিং। আরে ড্যাঙ্কারসিং, যারা খুব মদ খায় তারা যদি প্রায় ডায়রিয়াতে ভোগে। এপিসমেল, দ্য মেডিসিন ইজ এপিসমেল, মদ্যপদের জন্য। ওল্ড পিপল ইন, বৃদ্ধদের ক্ষেত্রে অত্যন্ত উপকারী ওষুধ অ্যান্টিমক্রুট, কার্বোভেজ, সালফার। অ্যান্টিমক্রুট, কার্বোভেজ, সালফার। টিউবারকুলার সাবজেক্টস, এইভাবে কোনো রেপার্টরিতে দেওয়া নেই, এত রুব্রিক নেই ক্যান্টিও। টিউবারকুলার সাবজেক্টস, কারণ ম্যাথমেটিকা বিভিন্ন জায়গায় পড়ে, বিভিন্ন রেপার্টরি এবং ম্যাথমেটিকা বিভিন্ন জায়গায় পড়ে, এটা কালেকশান। অ্যাপ্লাইড ম্যাথমেটিকা বলে একটা বই লিখবো বলে রেডি করে রেখেছিলাম, সেখান থেকে আমি কিছু কিছু অংশ আলোচনা করছি। টিউবারকুলার সাবজেক্টস ইন ফসফরাস, টিউবারকুলিনাম। কোনো ওষুধে কমছে না, সর্দি কাশি প্রায় লাগে, টিউবারকুলিনাম। ফসফরাস দেখতে জল পিপাসা বেশি, মিষ্টি খেতে চায় না, পেটে বা শরীরে কোথাও জ্বালা পড়া করতে পারে, খিদে বেশি, পেটটা খালি খালি,
তাহলে ফসফরাস ভাবতে পারি। নাও বিভিন্ন ক্যারেক্টার অফ স্টুল অনেক সময় আমাদের দরকার হয়। ব্ল্যাক কালার স্টুল, ব্ল্যাক অর ডার্ক। দেখো পায়খানাটা তো কালো হচ্ছে, পাতলা হচ্ছে, কিন্তু ব্ল্যাক বা ডার্ক। আর্সেনিক অ্যালবা, ক্রোটেলাস হরিডাস, ব্ল্যাক কালার স্টুল। লেপ্ট্রান্ডা ভার্জিনিকা, লেপ্ট্রান্ডা ভার্জিনিকা। ব্লাড স্ট্রিক্ট, রক্ত মেশানো, 2-4 ফোঁটা করে রক্ত পড়ছে। আম এবং রক্ত মেশানো, ব্লাড স্ট্রিক্ট। কলচিকাম, ইপিকাক, মার্কর, মার্কসল, ব্লাড স্ট্রিক্ট, রক্তের ছিটে আছে। ইম্পালেটিভ, ডায়রিয়া সিমটম ইম্পারেটিভ, তার মানে ক্যান নট ওয়েট, দেরি করতে পারে না, একদম লাগলে দেরি করতে পারে না। ক্যান নট ওয়েট অর লেট। ডায়রিয়া যা সিমটম আমরা পাচ্ছি তার সঙ্গে যদি এটা পাই, মোটেই দেরি করতে পারে না। আওয়ার মেডিসিন ইজ এরোসোপোটিনা, গ্যাম্বোজিয়া, সালফার। এরোসোপোটিনা, গ্যাম্বোজিয়া, সালফার। ক্যান নট লেট। চেঞ্জেবল কালার, কিরকম রং, তার রং কি বলবো, এটা তো এক এক সময় এক এক রকম হচ্ছে। চেঞ্জেবল, পালসেটিলা, ক্যামোমিলা, পডোফাইলাম। চেঞ্জেবল। ক্লে কালার, রংটা মেটে কাদার মতন দেখতে একদম, ডাক্তারবাবু কাদা, যেন কাদা, পাতলা কাদা। ক্যালকেলেকার ডিজিটালিস, ক্যালকেলেকার ডিজিটালিস, ফসফরিক অ্যাসিড। ফার্মেন্টেড, খুব গ্যাঁজা, প্রচুর গ্যাঁজা, গুড়ের মতন গ্যাঁজা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন ইপিকাক। পাতলা পায়খানা, তাতে গ্যাঁজার ভাবটা বেশি, গাঁজা গাঁজা, গুড়ের মতন। ফ্রজি মলাসিয়াস, আখের গুড়ের গ্যাঁজার মতন, ইপিকাক। ন্যাকটাম সাল্প, ফার্মেন্টেড, গ্যাঁজা, এরোসোপোটিনা। ইপিকাক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফোর্সফুল এভাকুয়েশনস, ফোর্সফুল এভাকুয়েশনস উইথ, খুব জোরে তেড়ে বেরোয়, আসতে কোনো কারবার নেই, তেড়ে। এত রাগ আমার উপরে, ফেসবুকে যখন খুব তেড়ে গালি দেয়, আস্তে আস্তে কোনো কারবার নেই। সো ফোর্সফুল এভাকুয়েশনস, ক্রোটনটিক। জেলি লাইক, আম, জেলির মতন, হড়হড়ে, আঠালো টাইপের, জেলি লাইক। এরোসোপোটিনা, কলচিকাম, কলোসিন, ক্যারিবাইক্রমিকাম। কেলে লাইক, এলো, কলচিকাম, কলোসিন, জেলি লাইক। গ্রিনিশ, সবজেটে, গ্রিনিশ সবজেটে ভাব। ইপিকাক, বেলেডোনা,
subject verb greenish, argentum niticum, subject belladonna, so greenish, subject verb, mackerel, chopped spinach, spinach মানে শাক, পালং শাক, এই সব শাক যেন টুকরো টুকরো করা হয়েছে, chopped spinach লাইক, যেন মনে হচ্ছে সবুজ রঙের শাকের টুকরো। argentum niticum, gushing out, ছিটকে বেরিয়ে আসে, ক্রোটেলা, ক্রোটনটিক, ইলাটেরিয়াম, গ্যাম্বোজিয়া, জেট্রোপা, এছাড়া পটোফাইলাম, পেট্রোলিয়াম, ফসফরাস কম ইম্পর্টেন্ট আছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট গাশিং আউট, ফোর্সফুলি যেন হট করে বেরিয়ে আসে, ক্রোটনটিক, ইলাটেরিয়াম, গ্যাম্বোজিয়া, জেট্রোপা এবং থুজা। থুজা বলা আছে যে বাং হোল নর্দমার মধ্যে যেরকম জল পাস করে সেরকমভাবে চলাচল করে। ফ্লাটুস পাসিং হোয়েন, গ্যাস পাস করছে, ওটা তো একটু বয়সে গ্যাস ট্যাস হয়, গ্যাস পাস করতে গেলে কিছু স্টুল বেরিয়ে যায়। এলো মিউরিক অ্যাসিড ওলিয়েন্ডার, এলো মিউরিক অ্যাসিড ওলিয়েন্ডার, ইউরিন পাসিং হোয়েন, এলো, এলোমিনা, এলো এলুমিনা, মিউরিক অ্যাসিড, লাম্প মিক্সড উইথ হার্ড লাম্প, লাম্প হার্ড মাঝখানে মাঝখানে মিক্সড উইথ স্টুল, পায়খানা নরম করছে, মাঝখানে মাঝখানে বড় যেন কলার একটা টুকরো, এরকম টুকরো পাওয়া যায়।
অ্যান্টিমক্রুড। মিউকয়েড বেশি আম, এলো ক্যান্থারিস, ক্যাপসিকাম, কলচিকাম, আমের ভাগটা বেশি, এলো অ্যান্টিমক্রুড, ক্যান্থারিস, অ্যান্টিমক্রুড অত ইম্পর্টেন্ট নয়, এলো ক্যান্থারিস, ক্যাপসিকাম, ক্যামোমিলা, ক্যামোমিলা অত ইম্পর্টেন্ট নয়, কলচিকাম, এলো ক্যান্থারিস, ক্যাপসিকাম, কলচিকাম, করোসিন, ইপিকা, মার্কসল, ইপিকা, মার্কসল, নাক্সভাম, এই কটা ওষুধে আমের ভাগ খুব বেশি থাকে। ভেরি অফেন্সিভ, যখন পিকুলার সিমটম অফেন্সিভ খুব বেশি ইম্পর্টেন্ট হবে, যে গন্ধ খুব, আর্সেনিক আলবা, ব্যাপটিসিয়া, কার্বোবেজ, ক্যামোমিলা, পডোফাইলাম, মার্কসল, সরিনাম, যখন খুব বেশি গন্ধ হবে। ভেরি অফেন্সিভ মনে রাখতে হবে। আর্সেনিক, ব্যাপটিসিয়া, কার্বোবেজ, ক্যামোমিলা, মার্কসল, পডোফাইলাম, সরিনাম। পেনলেস, কিন্তু এত যে পায়খানা হচ্ছে তার কোনো ব্যথা থাকে না, কোনো ব্যথা থাকে না। ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, প্রফিউজ কোয়ান্টিটি, পরিমাণে প্রচুর। দেখো কী বলবো না, গন্ধ তো নেই, দুর্বলতাও নেই, কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে। পডোফাইলাম, পডোফাইলাম, রাইস ওয়াটারি, কলের মতো, চাল ধোয়া জলের মতো। আর্সেনিক আলবা, স্ক্যান্ট, পরিমাণে খুব কম, পরিমাণে কিন্তু খুব বেশি না। নাক্সভাম, পরিমাণে খুব কম, নাক্সভাম। স্ক্রাপিংস অফ ইন্টেস্টিনাজিভ, মানে নাড়ি ভুঁড়ি যেন কেকে নিয়ে এসছে, এরকম সাদা আম আম ভাব, খালি যেন মনে হচ্ছে যেন ইন্টেস্টিনটা একেবারে কেড়ে নিয়ে এসছে। কলচিকাম, ক্যান্থারিস, সাওয়ার স্মেলিং, খুব টক গন্ধ। ক্যালকেরিয়া কাল, রিউম, ইনডাইজেস্টেড পার্টিকেলস উইথ, তার আরেক নাম হচ্ছে লাইনটেরিক। ইনডাইজেস্টেড পার্টিকেলস, যেন মনে হচ্ছে যা খাবার খেয়েছিলাম সেসব অজীর্ণ খাবার কিছু থেকে যাচ্ছে। দ্য মেইন মেডিসিন ইজ চায়না,
The main medicine is China. So diarrhea, চিলিনেস উইথ, তার সঙ্গে শীত শীত ভাব আছে, মার্সল ফসফরাস পালসেটিলা। কলিকি পেইন ইন অ্যাবডোমেন উইথ, পেটে খুব ব্যথা, পেটে খুব ব্যথা, কলোসিন্থ, বেলোডোনা, ক্যামোমিলা, নাক্সবাম, মার্সল। নসিয়া উইথ, খুব বমির ভাব, ইপিকা ক্যান ব্রায়োনিয়া। রাম্বলিং সাউন্ড ইন অ্যাবডোমেন, পেটের মধ্যে খুব হর হর ঘর ঘর করে শব্দ হচ্ছে, ন্যাট্রামসাল, এলো, গ্যাম্বোজিয়া। স্টুল যখন হচ্ছে পায়খানা, সেই সময় খুব পিঠে ব্যথা, ব্যাকেক, ব্যাকেক উইথ স্কুলাস অ্যান্ড নাক্সভাম। বার্নিং ইন অ্যানাস উইথ, মলদারে খুব জ্বালা করে, আর্সেনিক, ক্যান্থারিস। সংক্ষেপে করে দিই, টাইম হয়ে যাচ্ছে, বেশি অ্যাডভেঞ্চার ঢুকবো না। ফেন্টিং উইথ, পায়খানা করতে করতে অজ্ঞানের মতো হয়ে যেতে পারে, আর্সেনিক আলবা। প্রচুর গ্যাস বেরোয়, ফ্লাটুস পাসেস, ফ্লাটুস পাসেস। প্রফিউজ উইথ, প্রচুর গ্যাস বেরোয়, এলো ন্যাট্রাম সাল, এলো ন্যাট্রাম সাল। নসিয়া উইথ, খুব বমির ভাব, ইপিকাক, ইপিকাক। পেইন ইন কাপ মাসেলস উইথ, পায়ের মাসেলে খুব ব্যথা থাকে, আগেই বলেছি, রাস্টস। টেনিসমাস অফ ব্লাডার উইথ, একটা মজার সিমটম, পায়খানার সাথে সাথে বারবার প্রস্রাবের বেগ পায়, পায়খানার বাইক বারবার পাচ্ছে না, পায়খানা পাতলা একবার দুবার তিনবার হচ্ছে, কিন্তু আমাকে দেখা যাচ্ছে না, কোনো জিজ্ঞেস করছে, আমরা মাঝখানে ঢুকেছে। আমি বলছিলাম যেটি খেতে খেতে করছিলাম, খাওয়া অবশ্য হয়ে গেছে, তা বন্ধ করবো বলে আর এক্ষুনি বন্ধ করবো। তো টেনিসমাস উইথ, টেনিসমাস অফ ব্লাডার উইথ মার্কর। তো মোটামুটি এই পর্যন্ত থাকলো। আমি ওপেন ফেসবুকে মাঝে মাঝে ক্লাস নিলাম। ওই যে গ্রুপে যারা করেছে, ওরা একটা আইডিওলজি নিয়ে করেছে, একটা চিন্তা ভাবনা করে করেছে। বারবার আবার বলছি, ওই গ্রুপ শাকিলদের যে গ্রুপ, তো ওরা 3-4 জনে করেছে, সেখানে অনেকে ঢোকার জন্য আমাকে লিখছে বারবার, আর আমি বারবার লিখছি, আমি নয়, আমি ওখানে পড়ানোর জন্য একটা, ওরা যখন বলে তখন পড়াই, ওদের সাথে যোগাযোগ করতে হবে। ওরা একটা নিয়ম করেছে, কারণ করেছে, ওরা ওখান থেকে একটা ফান্ড জোগাড় করবে, ওরা আমাদের ইসের সাতক্ষীরা যেখানে জন্মস্থান, সেখানে একটা তৈরি করবে, একটা বেদি টাইপের করবে, লিখবে টিকবে, ওদের অনেক অবজেক্ট আছে, তার সেজন্য ওরা নিজেরা কয়েকজনে করেছে। সেখানে কারোর জয়েন করতে গেলে ওদের সাথে কথা বলতে হবে, ওদের নিয়মকানুন পালন করে ওরা করেছে। ওর সাথে আমার পেড গ্রুপের কোনো সম্পর্ক নেই, আমার ফেসবুক ক্লাসেরও কোনো সম্পর্ক নেই। আমি ক্লাস মাঝে মাঝে যেমন নিচ্ছি, ফেসবুকে নেবো ওপেন, আর আমি একটা অ্যামাউন্ট নিয়ে যে চালু করেছিলাম, সেটা যেমন চলবে। ওদের গ্রুপে জয়েন করতে গেলে ওদের সঙ্গে যোগাযোগ করতে হবে, শাকিলদের সাথে বা ডাক্তার আকাশের সাথে বা ডাক্তার আনসারের সাথে। আমাকে কেউ দয়া করে আর লিখবে না, বারবার বিরক্ত করবে না। আমি মাঝে মাঝে ফ্রি ক্লাস ফেসবুকে এইভাবে নেব, আর আমার পেড গ্রুপ যেমন চলবে, আমি কেস টেকিংয়েরও ক্লাস মাঝে মাঝে নেবো, সবই তো বলে দিয়েছি। তো আজ এই পর্যন্ত রাখলাম। হ্যাভ এ গুড ডে টু এভরিবডি।